তুই কোন সাহসে 50,000 টাকা লই আইলি? বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাফ কইরা দে না। আজিস নে, এখন এখন বাকি টাকা বাই কর। বাবু ভাই, বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। 500 মেশিন দেয়া গার্মেন্টস বসাইতাছ, তোমার আর্থিক অবস্থা খারাপ? না ভাই, আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে। এই এই, তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস, কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। বিল্ডিং ভাড়া 30 লাখ, মেশিন 40 লাখ, সরকারি ট্যাক্স 10 লাখ, কাঁচা মাল 10 লাখ, এরকম একটা হিসাব করস না? জি করি। ওই হিসাবে 1 নাম্বার লেখা উচিত ছিল আমার সদ্যে বড় ভাই, মাননীয় বাবু ভাই, 1 লক্ষ টাকা। তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহ কইরা 1 লক্ষ টাকা বাবু ভাইয়ের হাতে দিয়া, পায়ে হাত দিয়ে সালাম কইরা, দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। ওস্তাদ, এই জন্যই হালাত ব্যবসায় কোনো আয় বরকত নাই। হ্যাঁ, পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে। আমার কবি কি কইছে এটা হুনছস? ও কবিতা লেখে, ও বুদ্ধিজীবী। 50,000-এ হবে না। টাকা পাইকর, টাকা পাইকর, কষ্ট লাগে। এইটা আবার খুলছস কেন? এই দেখেন, আর 1 টাকাও নাই। তোর বেগে 1 টাকাও নাই, এর তা তো আমার গদি গড়েই দেখছি। এই গুডাউনে আনছি কেন জানস? জানস এইটা, এদিকে এদিকে, এইটা হইল বাস। 1 বাসের উপরে হাত পাও রাইখা আরেক বাস উপরে দিয়া বাস ছেঁচাতে, বাস ছেঁচাতে, এইটার কয় বাস ছেঁচা। এদিকে এদিকে, এই যে রশি দেখতাছস, এই রশি দিয়া উপরে ঝুলাইয়া, এই 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 খারা খারা, এই যে রডটা দেখতাছস না, এই রডটা দা এদিকে। ওই যে চুলা দেখতাছস, চুলা, এইটা দেখ কিন্তু বাতরান দহে না, গরম পানি কইরা নাকের ভিতরে বেড়া ঢুকা দেয়। এইসব কাম করা শুরু হওয়ার আগে চেক আছে। আচ্ছা ঠিক আছে, লেখ। টাকার আগে দিলে তার উত্তর কুপ্তা খাইতা না, লেখ। শুয়ার হাত পা কাঁপে। টাকা পয়সা ব্যাংকে আছে তো, নাহলে হাত পাও কাইটা আলামু কিন্তু। হে মহাশক্তি, হে সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, আজ বুঝিতে পারিলাম তোমাকে। তুমি মহাশক্তি, তবুও তুমি অত্যাচারী নও, নও স্বৈরাচার। কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী, কত স্বেচ্ছাচার। এবার বুঝেছি কেন তুমি দয়ালু, কেন তুমি ঈশ্বর। এই কবি, কি কাজ তুই? একটা কবিতা রচনা করলাম। আমার বিরুদ্ধে গেল না তো? না 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 না। বাবু ভাই নেন। এই চেক ক্যাশ হইব তো? ভর সব বিরতে, ভর ভর, যা যা। উস্তাদ, উস্তাদ, কি উস্তাদ, এই জায়গার এই পর্যন্ত নামে দিয়েছি। কি নামাইছস? কি দিয়া? খুর দিয়া। খুর দিয়া? আরে শালা, তুই কারে মারছস? তুমি যে দোকানদারের কথা কইলা, তারে দিয়েছি। আরে শালা, করছেটা কি দেখছো কবি? একটু আগে নেওয়া কইলা আমার একটা কাম দেন, আমি গেলাম, আমার কাছে কাম হলো মাস্তানি। মাস্তানি তো করছি, মাইরে এসছি, কাম দাও। এই তুই খুর পাইলি কই? এই যে পকেটে থাকে সবসময়। কয় কি রে শালা, দিয়ে একটা টাকা। এই তোর পকেটে আর কি কি আছে? বাইকার বাইকার সব বাইকার। অশ্বপাতি আছে না, এগুলো সুগন্ধি সাবান, সাবান। আর এগুলো সোনু আর গুড়, দাঁতে বাজে, দাঁতে বাজে। শালা রে, একটা আজব চিজ। মদ নাকি এটা? এটা হলো বাসটা। ওরে বাপ রে বাপ, মাথায় মাখি। আর এ হলো আয়না। আর আর এটা হইলো আর এটা হইলো সুগন্ধি পাউডার, পাউডার। মোটা চেক করুন। অশ্বপাতি আছে, অশ্বপাতি আছে, অশ্বপাতি আছে। দেখাইতেছি। আপনি ধরেন তো ভাই,
লুঙ্গি আর গামছা আর পুত কি রে এটা আদব চিজ। হ্যাঁ সব পরিবারে চলে উস্তাদ, বাড়ি ঘর নাই তো এই আপন কাজ স্টাইল হ্যাঁ। শালার পুতে শালা করলো কেটে শালাই তো আমার ইজ্জত শেষ করে হলো। ওই শালার পুতে উর্দু কয়, শালাই তো উর্দু কয়। এ উর্দু না এ হিন্দি হ্যাঁ। बीसीआर देखती ए टॉप हीरो शाहरुख खान का डायलॉग है। শালাই তো একটা জিনিসই রে। এই বয়, আরে বাহ বাহ। এই থাকস কই? থাকার জায়গা নাই, যেটা যায় থেনে কাইট। মানি মানে যেখানে জায়গা পাই সেখানে শুয়ে পড়ি, আর সবকিছু তো সাথেই আছে, ফুল ফ্যামিলি। কি ঘর বানানো আমি সুন্দর মজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে মধুর, কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। কবি কি কইলা তুমি? না, আমার খুব ভালো লাগছে। তোর মা বাপ নাই? জানি না। জানি না মাইনি। তোর দেশ কই? দেশ নাই। নাই মাইনি। তোর বাপ আছে না? জানি না। এর মম সত্য কি কখনো শুনেছো তোমরা? উস্তাদ উনি কেমন করে, উনি কি পাগল? হ, পুরাটা হয় নাই, অহনা আদাটা বাকি আছে। তুমি মানুষ, তুমি মানুষ, তুমি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব তুমি। তোমার কপালে আমি একটা চুমু খেতে চাই। উস্তাদ আমার মনে দোষ আছে। কিসের দোষ? আলুর। তার নাম কি? নাম নাই উস্তাদ, নাম এখনো হয় নাই। কি কস? ছোট কালে ওই মহিলা মানে আমার মা সোনা মণি জাদু চান মানিক অনেক কিছু কইতো। তারপরে তো যখন বড় হইলাম সবাই কইতো পিচ্ছি, আর একটু বড় হইলে সবাই কইতো টোকাই। তারপর যখন একটু বড় হইলাম কেউ কইতো ছেঁড়া, কেউ কইতো পোলা, আর আর এখন প্রায় সবাই তোমার মতো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা কইও। আজিজ শালাই কি কয় রে? ওস্তাদ এটা রাইখা দাও। কাম হইব? হ কাম হইব। কবি জি 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 জি। ওর একটা নাম দিয়া দাও। ইতিপূর্বে যাহা কখনো দেখা যায় নাই তাহাকে অভূতপূর্ব বলে। ওর নাম অপূর্ব। একটু হিন্দু হিন্দু হয়ে যায় না? হিন্দু হোক মুসলমান হোক সবই তো মানুষ। কেন লালন বলে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান, ওরে নারী লোকের রয় কি বিধান রে, আমি বামন চিনি পৈতা প্রমাণ, আমি বামনি চিনি কি। এই, চুপ কর। আবার গান মারাইতাছে। আজ থেকে তুই সব সময় আমার কাছে থাকবি। উস্তাদ কি? আপনার কাছে আইসি একটা লোভে, আমার একটা পিস্তল দেবেন কিন্তু আমার বাড়ি শখ আমার কোমরে থাকবো। জোশ দেখবেন, জোশ যেটা কইবেন সেটারে ঠাস 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 ফালাই দেবো। আমার কাছে তো খুর থাকে, উস্তাদ কইছে আমার একটা পিস্তল কিনা দিব। আসলে দিব তো? পিস্তল তো কিনতে হয়, অনেক টাকা পয়সা লাগে। পিস্তল কি তোমার খোঁজে আছে? কত টাকা লাগতে পারে? তুই যদি 1000 জোগাড় করতে পারিস, বাকিটা ওস্তাদের কাছ থেকে ম্যানেজ করে তোরা পিস্তল কিনে দিব মনে। হ্যাঁ খবরদার, টাকা পয়সার কথা কিন্তু ওস্তাদে কিছু বলিস না। টাকা জোগাড় করে আমার কাছে দিবি। হ্যাঁ এই চশমা কিনবে নাকি? আমার কাছে একটা সুপার হিট চশমা আছে, তোরে লাগাইলে একদম হিরোর মতো লাগবো। একদম হিরো। তোরে যে মানাইছে না, একেবারে শাহরুখ খানের মতো লাগতেছে রে। পাইলা কই? তাতে তোর কি দরকার? তুই নিবি নাকি হেডা কর। এই তুমি চুরি করছো? তুমি তো চোর। ধরছ না, তোর কাছে আমি বেচবই না। এমনি দিলে দিতে পারো। গাছে তোরে আরে শুনো শুনো, আমার দাম দইলে এখন পিস্তলের টাকা জোগাড় করতে হইব। চলো। হ্যাঁ হেডা কর, চশমার দরকার নেই। পিস্তল দাও। আরে না,
পুলিশ আইতাছে। আরে পিস্তল দেওয়া যাবে না। আরে পিস্তল দাও না তো তোমার আরে সাথে তোর পিস্তল দেওয়া যাবে না, তোর তোমার সাথে নেবো। পিস্তলটা নিষেধ আছে। পুলিশ সাথে পিস্তল দাও, আমার কাছে রেখে দেবে। আমার কাছে দাও, দিস না। আমার কাছে দাও। গুলি ফুলি করিস না। ভালো আছো? কোনো কথা কোন একবার গুলি করে দেবো। ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, রেখে দাও, রেখে দাও। কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম। আসলে পুলিশ জনগণের বন্ধু। পুলিশ ভাই ওই দেখেন। হ্যাঁ, তুমি ওদিকে কি দেখো? আমি তোমার ভালোবাসি না। চল চল, মরবি তো মরবি কিন্তু। আমি কিন্তু পুলিশকে বলে দিব। এদিকে আয়। এদিকে আয়। বের কর। লাভলির মতো মনে হচ্ছে, দেখি তো। যা, যা ছেড়ি। এই দে দে দে, পিস্তল দে, পিস্তল দে, পিস্তল দে। আমার কাছে থাক। আরে তোর কাছে- আমার তোর কাছে কাছে থাক। থাক। পিস্তল নিয়ে ভাইজামি বানাইতেছ। এদিকে আয়। গোড়ার পিস্তল আমি একটা কিনে নিমু। আজকে আমি পিস্তলের টাকা জোগাড় করবই। কথা হবে না। কি কইলা? কোথায় যাইতেছিলা? বাজারে বাজারে মাইনি? নাহলে তো ঘরের তেন বেশি দূরে না। না, স্কুটার স্ট্যান্ড। কি ব্যাপার? বহ বহ। কি এমন গোপন কথা? আজিজ ভাই, আমি একটা কাম করে ফেলেছি। কি? হ্যাঁ? এই দেখো, আরে? হুম? সোনার হার। চুরি করছস? না পাইছি। পাইছে মানে? তুই তো চুরি করছস। সত্যি কথা কমু, আমি চিন্তাই করছি। তার তার জড়ি হবো না। একবারই বেশি হইব না। এক বড়ি, 5 বড়ি তো হবো। দে আমার কাছে দে, আমি পয়সা তোর পিস্তল কেনার টাকা দিব নে। কে নিচে? আর আর কে নিচে? তালা নিচে? এই, এই, হার নিচে কেটা? হার বাইক করতে বাসকা, হার বাইক করতে বাসকা, বাইক করতে আল্লাহকে আল্লাহ নিচে, আল্লাহর কাছে এই শুয়ার বাচ্চা মুখটা কথা বাইরে না। শুয়ার বাচ্চা অনেক এই শুয়ার বাচ্চা মুখটা বাইরে না। কথা ক। আমারই তার পাও ব্যথা হয়ে গেল। শুয়ার বাচ্চা মারতে মারতে তোরা মুখ খোলস না। শুয়ার বাচ্চা মুখ খোলস না। পাইছি, ওর দিদি মারি না। উস্তাদ তুমি হাবাই গেছো, আমি মারি। তুই কি মারিস না, মারিস না। উস্তাদ কি জিজ্ঞাসা করতেছে? কথা কইতাছস না কেন? উস্তাদ কি করে মারমু? তুই যে আইসাই মারা শুরু করলি, তুই জানবি না কি জন্য আমি মারতাছি? তুমি মারতে মারতে হাবাই গেছো, তাই মারতাছি। এই শুয়ারের বাচ্চারা আমার মহল্লায় থাইকা গোলশানে আর ছিনতাই করছে। তুই যে হাতটা চিন্তাই করছস কোন জায়গা থেকে? আমার বাসা থেকে একটু দূরে। কোন মহিলার থেকে? হ্যাঁ। ইস, কাম সারছে রে। এই মহিলা কি খুব ফর্সা? হ্যাঁ। শাড়ি পরা ছিল না ঘাগরা? গাগরা। হায় হায়, কাম হয়ে গেছে। কি করছো সেটা? কি বিপদ পড়ে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে টের পাও নাই? ওই মুগুরহন তোমার উপরে পড়বে। এই চিন্তার জন্য তোকে বাঁধছে। সত্যি ওই মহিলা কি উস্তাদের বউ? আরে হরম দাদা, বসো বেশি। কইছিলাম না গুলশানের কথা? এই গুলশান ওস্তাদের হেইটা বিহারি। তাইলে আজিজ ভাই, আমি কাম তো আমার নিজের ঘরে করে ফেলেছি। কি করবো কদে? তুই তো দাঁড়া, আমি ওস্তাদের ডেকে নিয়ে আসতেছি। ওস্তাদ আসার সাথে তাকে পাও জড়া ধরবি। আজিজ ভাই, আজিজ ভাই, আসলে তো আমার দোষ নাই, আমি চিনতাম না। আমারে বাঁচাই নিও। খাইছো আমারে? দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসতেছি। না আজিজ ভাই,
তোমার উপরে নির্ভর করে কিন্তু। আর হইলো তো দাঁড়া, আচ্ছা আচ্ছা আমি রাখ। শোনো, কোনো ঘটনা যেন না ঘটে। আরে আনতেছি, রাখ তুই দাঁড়া এখানে, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। হায় হায় গো, কপালে তো কি আছে? 5 টাকা হন একটা বাইরে এলাম বাইরে। ওস্তাদ ওগার মারিও না, পাওয়া গেছে। কই হ্যাঁ, কই পাওয়া আসো, গেছে? আসো কই? তুমি, আসো তো, আসো, পাওয়া গেছে, আসো। ওস্তাদ গুলশানা পারে তো অনেকেই চেনে না, মনে করো আমাকে অপূর্ব, ও তো গুলশানা পারে চেনার কথা না। মানে ও নিচে নাকি? এই হ্যাঁ, ওস্তাদ, শালা তোমার পায়ে শালা ধরে আমারে করতে মাফ নাকি করে দাও, আমি চিনতে পারি নাই। এই শুয়ার বাচ্চা, পাও ছাড়। তুমি সরে বাচ্চা, খাঙ্গির পোলা, যাই কও না কেন ওস্তাদ, আমার মাফ করে দাও, তুমি মাফ করে দাও, ওস্তাদ, মাফ করে মাফ করে দাও ওস্তাদ। আর কই? আর বাই কর, আর বাই কর। ভাই কর। এই যে এই হাতটা আজিজের কাছে দিয়েছিলাম, আমি নিয়ে নিচ্ছি, এই নাও, আমার মাফ করে দাও। আমি কি চিন্তাম? মাফ করে দাও, ওস্তাদ। আমি চিন্তাম না এই তুই চিন্তাই করস নাকি? উস্তাদ, আমার একটা পিস্তলে খুব একটা শখ, তোমার দ্বারা যোগ দিছি একটা পিস্তলের লোভে। আজিজ ভাই কইলো পিস্তল কিনতে টাকা লাগবো, সেই টাকার ব্যবস্থা করতে চাইছিলাম। মানে আমারে টাকা দা, তুই পিস্তল কিনবি? হ্যাঁ, আজিজ ভাই সেরকমই তো কইছিল। এই শুয়ার বাচ্চা, একজনই 2 নম্বর, শালা 2 নম্বর বাচ্চা। এই, আমি পিস্তল বেচি, আমি পিস্তল বেচি। কথা কয়, তুই জানি পিস্তলে লে কারে কি কইরা হালাস? নে আমারটাই নে। ফুটাইতে পারবি তো? ফুটাই পারবি? এটা রিভলভার। হাত কাপে। উস্তাদ পারবো, হাত কাঁপে। আমার কাছে থাকুক উস্তাদ, আমি আর ছিল পারবো। তাই করলো, আর মার খেলাম আমি। এই তুই তো মাইর খাইছিস, তোর 2 নম্বর লাগে। আমার তুই জীবন বুদ্ধি না জানা দিলে ও আর চিন্তাই করতো না। শুয়োর বাচ্চা। মাইর খাইছে তো খালি খালি ওরা। তুই যে আমার কাছে মাপ চাইলি, ব্যাপারটা কিন্তু শেষ হয় নাই। কেন উস্তাদ? ওই গুলশানের কাছে যাইয়া তোর মাপ চাইতে হইব। হ্যাঁ, চলো যাই। জিস আমার লাগে একটা সাথলে। এই কবি, অগরে ছেড়ে দাও, অগরে ছেড়ে দাও। আর তুমি এই জায়গায় থাকো, তুমি সিদ্ধি খাইতে থাকো, আর অগরে 500 টাকা করে দিয়ে দাও, ঠিক আছে? এই যে জামা। ওদের খুলে দাও। চল। কি ও? হ্যাঁ ও তো, ওকে পুলিশে দাও নাই? এই শালার পুত, পা ধর। আপা, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, না বুঝে কামটা করে ফেলাইছি, আমার মাফ করে দেন। हाँ पा छोड़ो 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 ऐ मेरा हार कहाँ? এই যে তোমার হাল লো। ओके पिटाई হ্যাঁ, করছো? রাখো। পুলিশ দেখে থানায় দিয়ে দাও। আরে ও আমার নিজের লোক। আরে ওর কোন নাম ছিল না, আমি ওর নাম দিয়েছি অপূর্ব। ওর কোন ঠাই ঠিকানা নাই, ও আমার দলের লোক। তোমার দলে হাইজ্যাকার পেয়ে রেখেছো? বুবু ও তো শুধু হাইজ্যাকার না, ও তো সন্ত্রাসী। কাল আমাদের কলেজে ইলেকশনে গন্ডগোল করেছিল ওরাই। এই ওকে আমি পাঠাইছিলাম। চুপ কর, মাফ করে দাও। অপূর্ব, মাফ করে এই লোক গুলশান, অরে গুলশান আপা কই ডাকবি। এই লোক ছোট বোন লাভলি, পরে লাভলি আপা কবি, কলেজে পড়ে। তাইলে এ হইল গুলশান আপা, উনি লাভলি আপা। হ্যালো বাবু, গতকাল তোমার ছেলেরা রূপনগর কলেজের ইলেকশনে গন্ডগোল করতে গিয়েছিল। জি জি বড় ভাই, আপনার কাছে তার মিছে কথা কওয়া যাব না। গেছিল। বাবু, আমরা কিন্তু রাজনীতি করি, রাজনীতিতে আমাদের একটা দল আছে।